মা, আমি এর আগেও দু একদিন বৌমার কান্না শুনেছি। স্বামী স্ত্রী নিজেদের ব্যাপার, তোর মাথা গলাবার দরকার কি? সময় সময় দরকার হয় মা, পারিবারিক শৃঙ্খলা বলে একটা কথা আছে। যা বলার আমি বলবো। তুমি আমি অন্য কিছু করতে বলো, করবো, কিন্তু ওসব আমি পারবো না। পারবে পারবে। কোথা থেকে কোথায় তুলে এনেছি ভেবে দেখো। তোমার দাদারা তো টাকা খেয়ে ঠিকই করে ফেলেছিল, তোমাকে মালবাজারে 2 চোরা কারবারির হাতে তুলে দেবে। নেশা করেছো করো, তাই বলে তুমি ব্রজলালকে মারবে? বেশ করেছি, দরকার হলে আমি তোমাদের সবাইকে জুতো পেটা করবো। চুপ করো, সবাই শুয়ে আছে, মাতলামি করো না। কুণাল আর সুভাষের মধ্যে কোথায় একটা বিরোধ দেখা দিয়েছে, তাই সবাই এখন কুণালের পক্ষে। বৌমাকে সহ্য হচ্ছে না। কুণালও বড্ড বেশি বাড়াবাড়ি করছে আজকাল। রোজ বেশি রাত্রে মাতাল হয়ে বাড়ি ফিরে চিৎকার চেঁচামেচি, চাকরদের উপর গালিগালাজ। বৌমা গোলমালটা বোধ হয় ওখানেই হেমতুলা। সুভাষের ঠিক এসব পছন্দ না। তা 2-4 দিনের জন্য বৌমাকে ওর মা বাবার কাছে পাঠিয়ে দাও না। বৌমার তো বাবা মা কেউ নেই। তবে শুনেছি বৌমার বাবা নাকি স্বদেশী করতেন, নাম রণদাকান্ত বিশ্বাস। কি নাম বললে? রণদাকান্ত বিশ্বাস। বৌমা দাদামণির মেয়ে? দাদামণি? তুমি দাদামণির নাম শুনোনি? অবশ্য তোমরা কি করেই বা শুনবে? ওর চলাফেরা, কথা, কাজ দলের লোক ছাড়া কেউ জানতে পারত না। তখনকার দিনে ইংরেজরা দাদামণির মাথার দাম দিয়েছিল 20,000 টাকা। আর সবচেয়ে দুঃখের কথা কি জানো মৃণাল? উনি কোথায় কিভাবে মারা গেলেন তা কেউ জানে না, তাই ইতিহাসেও ওর নাম নেই। জানো মৃণাল, এই দাদামণি ছিল উত্তর বাংলা আর সমগ্র আসামের অগস্ট আন্দোলনের একচ্ছত্র নায়ক। ইংরেজ রাজত্ব কেঁপে উঠেছিল ওর গর্জনে। ভারতবর্ষের সমস্ত বিপ্লবী মাথা নত করতে ওর নাম শুনলে। মৃণাল, আমি একদিন বৌমাকে দেখতে যাব। হেমন্তদা, আপনি কেন যাবেন? বরং বৌমাকে আমি একদিন নিয়ে আসবো আপনার কাছে। না না, আমি যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো সুভাষ। আমি ভেবেছিলাম তুমি আমার যোগ্য স্ত্রী হবে। তার জন্য বুঝি পার্টিতে যেতে হবে, ক্লাবে যেতে হবে, মদ খেয়ে হই হুল্লোড় করতে হবে? প্রয়োজন হলে তাই করতে হবে। এগুলো আমার ব্যবসার অঙ্গ। মদ খেতে না চাও, খাবে না, কিন্তু তুমি কুণাল দত্তের স্ত্রী। সবার সঙ্গে মিশবে, কথা বলবে, হইচই করবে। দিস ইজ অ্যারিস্টক্রেসি। এটা আমার বিজনেস পারবে। আমি তোমার ব্যবসা বাড়াবার যন্ত্র না। এটা স্ত্রীর কর্তব্য। তুমি আমি অন্য কিছু করতে বলো, করবো, কিন্তু ওসব আমি পারবো না। পারবে পারবে। কোথা থেকে কোথায় তুলে এনেছি ভেবে দেখো। তোমার দাদারা তো টাকা খেয়ে ঠিকই করে ফেলেছিল, তোমাকে মালবাজারে 2 চোরা কারবারির হাতে তুলে দেবে। সে সময় আমি গিয়ে উদ্ধার না করলে কোথায় ভেসে যেতে ভেবে দেখো। আজকে আজকে এসব কথা তোলার কোনো মানে হয় না। আমি কি তোমায় বলেছিলাম বাঁচাতে? বলনি, কিন্তু আমি দয়া দেখিয়েছিলাম। তার জন্য আমি কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতার নমুনা আমার প্রতিটি কথার অবাধ্য হওয়া। তাহলে তুমি পার্টিতে যাবে না? না, দাদাদের মতন তুমি আমাকে পার্টিতে নিয়ে গিয়ে একে ওকে দেখিয়ে তোমার ব্যবসা বাড়াবে। স্মাগলার ছিল বলে দাদাদের আমি ঘৃণা করতাম। মুখ ভেঙে দেবো। আজে বাজে কথা একেবারে বলবে না। তুমি কুণাল দত্তকে এখনো চেনোনি। দাদাদের সঙ্গে ওর কেন পরিচয়? তাহলে কি কুণাল দত্তর দাদাদের মতন চোরা কারবারের ব্যবসা?
ছোটবাবু, ছোটবাবু আসুন। ছোটবাবু, এইসব কি হচ্ছে? নেশা করেছো করো, তাই বলে তুমি ব্রজলালকে মারবে? বেশ করেছি, দরকার হলে আমি তোমাদের সবাইকে জুতো পেটা করবো। চুপ করো, সবাই শুয়ে আছে, মাতলামি করো না। কুণাল দত্তের হিম্মত তোমার এখনো জানা নেই, বেশি বললে দাঁত ভেঙে দেবো। ছোটবাবু চলুন ভেতরে। আমাকে এসেছেন শাসন করতে, এক গ্রাম্য জানোয়ারান কালচার। তোমার 14 পুলিশের ভাগ্য ভালো যে তোমায় কুণাল দত্তের স্ত্রী হয়েছ। যাও ঘরে যাও। যাবো। হ্যাঁ টনি, তোর ঘরে যা। আচ্ছা মা, এরপর তুমি ছোটটাকে কিচ্ছু বলবে না? আরে পুরুষ মানুষের হাতে টাকা এলে একটু নেশা টেশা করে, এতে মহাভারত অশুদ্ধ হয় না। তুই আবার উঠে এলি কেন? উনাকে তুমি একটা কথা বলা দরকার না। না যাবি না, বোমা রয়েছে ওখানে। মা, আমি এর আগেও দু একদিন বৌমার কান্না শুনেছি। স্বামী স্ত্রী নিজেদের ব্যাপার, তোর মাথা গলাবার দরকার কি? সময় সময় দরকার হয় মা, পারিবারিক শৃঙ্খলা বলে একটা কথা আছে। যা বলার আমি বলবো, তুই নিজের ঘরে যা। যা ঘরে যা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।